আমি চাই আল্লাহ তাআলা প্রত্যেকটা ঠকে যাওয়া নারীকে আসিয়ার মতন যাতে সম্মান দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো হ্যাঁ, এটা আসলেই আমি একদম মন থেকে বলছি। সব নারীকে ওই যে ফেরাউনের বউ যে আসিয়া তার মতন ধৈর্যশীল করুক। আর আপনার একটা কথা জানেন, এই হলো গিয়া মেয়েদের মান সম্মানটাই সব থেকে বড় একটা জিনিস। আমি যা মনে করি, আমার কাছে আমার মান সম্মানই সব থেকে আগে, ঠিক আছে? কারণ যেখানে আমার মান সম্মান থাকবে না সেখানে তো আমি যাবই না। আর যদি কেউ আমার মান সম্মান নিয়ে আঘাত আনে, আমি তাকে ছাড়ব না। কারণ সব থেকে আগে আমার মান সম্মান। তো অনেক ভালো ভালো ছিলাম, ভালো মানুষের ভালো চাইছি, আমাকে অনেকেই বাস দিছে, তারপরেও তাদের আমি কিছু বলি নাই, অনেক ধৈর্য ধরেছিলাম। বাট এখন আর না, এখন যে বাস দিবে তাকে সাথে সাথে বাস রিটার্ন দিব, ঠিক আছে? অনেক কিছু বলতে ইচ্ছা লাগে, কিছু অসভ্য আছে, জানোয়ার আছে। অন্যের মান সম্মান কিছু না, নিজের নিজের ফ্যামিলির মান সম্মান অনেক ভালো বুঝেন না অসভ্য লোকরা। মন থেকে বলতেছি যে এর প্রতিদান আপনারা পাবেন, অবশ্যই পাবেন। অন্য মেয়ের মান সম্মান নিয়ে খেলেন, নিজের ঘরে মা বোন থাকতে। আর আমি ওইটা কখনো চাই না যে আপনার পাপের ভোগ আপনার মা বোন বা আপনার সন্তানরা বা আপনার ফ্যামিলির কেউ ভোগ করুক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনি যেমন মানুষের মান সম্মান নিয়ে খেলেন না, সেম জানি আপনার সাথে ওরকম হয়। কারণ অনেকেই বলে যে ফ্যামিলিতে আপনার ওইটা ঘুরে আসে, অন্য কাউরে যদি আপনি কষ্ট দেন। না, আমি আল্লাহর কাছে দোয়া করি যে যে যার সাথে যেরকম করবে সে জানি সেরকমই পায়, তার সন্তানরা জানি না পায়। কারণ সন্তানরা তো কোনো দোষ করে নাই, তারা পাবে কিসের জন্য? আর ওই যে অনেকে বলে না, মা বাবারে দেখে না, তারপরে হলো গিয়া তারেও ভবিষ্যতে তার সন্তানরা দেখবে না। এটা সম্পূর্ণ ভুল। এটা আপনাদের কে বানাইছে এই হাদিস, একটু বলবেন? এই ধরনের কোনো হাদিস নাই যে আপনি যার সাথে যেরকম করবেন আপনার সাথেও আপনার সন্তানরাতে সেরকম করবে। আল্লাহ কখনো এরকম করে না। আপনার পাপের শাস্তি আপনিই পান। আল্লাহর কাছে দোয়া করি আপনার পাপের শাস্তি আপনিই পান। কেন আপনার সন্তান পাবে? তারা তো কোনো দোষ করে নাই। অনেকেরে দেখছি বাবা মা হইতে অন্ধ, অনেকেরে দেখি আবার বাবা মারে দেখেই না। তো তাতে কি হয়েছে? যারা বাবা মারে দেখে নাই তাদের সন্তানরা কিন্তু তাদের দেখতেছে, আর যারা বাবা মাকে দেখছে তাদের সন্তানরা কিন্তু দেখতেছে না। তো মিলায়া ঝিলাইয়া এই জীবন। আর হ্যাঁ, শয়তানের ক্যারেক্টার কে নেয়? ছেলেরাই বেশি শয়তানের ক্যারেক্টার নেয়। কারণ ওই যে আপনার ইবলিশ শয়তান, সেও ছেলে। তারপরে আপনার ফেরাউন, সেও ছেলে। অনেক আছে এরকম। কোনো মেয়েকে দেখি না শয়তান হইতে, ছেলেদের দেখছি শয়তান হইতে। আর হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যে মা বাবা যা থাকে, কিসের জন্য থাকে? গরিবের মা বাবারাই ভালো থাকে, বড় লোকের মা বাবারাই বৃদ্ধাশ্রমে যা থাকে, তাদের বৃদ্ধাশ্রমে যায় বাধ্য করে সন্তানরা। ওইসব সন্তানের দরকার নাই। আর হ্যাঁ, আমি ভাবি যে আমার মান সম্মান যেখানে না থাকবে, যেখানে গেলে আমার মান সম্মান চলে যাবে, সেইখানে আমি কখনো যাব না। প্রয়োজনে আমি আল্লাহকে বলবো যে আমাকে নিয়ে নাও, আমি সর্বপ্রথম মারাই যাইতে যাব, তারপরেও আমার মান সম্মান অনেক। আর যারা ওই যে মেসেঞ্জারে ডিস্টার্ব করেন, করেন, আপনাদের ঘরে মা বোন নাই? হ্যাঁ, সন্তান আছে জানা সত্ত্বেও অন্য নারীদের কেন ডিস্টার্ব করেন অসভ্যর মতন? ফেসবুকে কাজ করতে আসছি দেখা তাতে কি হয়েছে? আপনাদের সাথে কথা বলতে হবে, টাইম পাস করতে হবে, ওরকম মেয়ে আমরা না। আর এরকম মেয়েও নাই। এই বাজে ছেলেদের কারণে কিছু মেয়েরা ঠিকভাবে চলাফেরাও করতে পারে না। তো থাকগাও অনেক কিছু বলতে মন চায়, কিছু বলতে চাই না। সবাই ভালো থাকেন। আর আল্লাহ সবার পাপের শাস্তি সবাইকেই ভোগ করতে হবে, এটা মনে রাখেন। তো আপনারা সবাই দোয়া করবেন। আর কিছু বলতে চাই না, আজকে অনেক অসুস্থ,
ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।